হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখবো। সেটা হচ্ছে যে টেক্সট টু কলাম দেখবো, ফ্ল্যাশ ফিল, রিমুভ ডুপ্লিকেট, তারপর হচ্ছে ডেটা ভেরিলেশন। হ্যাঁ, লাস্ট ক্লাসে মেবি যেটা দেখেছিলাম কন্ডিশনাল ফরম্যাটিং, হ্যাঁ এগুলো দেখেছিলাম। আর ইনসার্ট সেল এগুলো দেখবো। হ্যাঁ, আপনি কি আজকে ক্লাস করতে পারবেন না টিপু ভাই? ওকে, ঠিক আছে, যান। আপনি ভিডিওগুলো দেখে নেবেন, ভিডিও দেখলে। ঠিক আছে, ঠিক আছে, আমরা আজকে স্টার্ট করি। আজকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখবো। সেটা হচ্ছে যে প্রথমে দেখবো ইনসার্ট। হ্যাঁ, ইনসার্ট, ডিলিট এগুলো কিভাবে করা যায়। ফরম্যাটিং, রো হাইট, অটো ফিট এগুলো দেখে নেবো। এগুলো বেশি সময় লাগবে না। ক্লিয়ার ফরম্যাট, কমেন্টস এগুলো কিভাবে করবো, এগুলো সবকিছু দেখে নেবো আজকে। হ্যাঁ, তো আজকে আমরা যাই, এখানে কোথায় আছে এক্সেল ডেটা ভ্যালিডেশন, ডেটা টুলস। এক্সেল ডেটা টুলস এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, টেক্সট টু কলাম, ফ্ল্যাশ ফিল, রিমুভ ডুপ্লিকেট, ডেটা ভ্যালিডেশন, এগুলো মেবি দেখি নাই লাস্ট ক্লাসে। ঠিক আছে, লাস্ট ক্লাসে অন্য কিছু দেখেছিলাম। তো আমরা আজকে দেখবো হচ্ছে টেক্সট টু কলাম, ফ্ল্যাশ ফিল এবং ডেটা ডুপ্লিকেট, রিমুভ এগুলো দেখে নেবো, এবং ডাটা ভ্যালিডেশন। তো এই যে এই কয়েকটা অপশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার এক্সেলে মোটামুটি আহ, কাজের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় এই জিনিসগুলো লাগে। হ্যাঁ, কোনো ডুপ্লিকেট রিমুভ করার জন্য এটা লাগে, রিমুভ ডুপ্লিকেট। আমি দেখি রেকর্ড হচ্ছে কিনা। হচ্ছে। তারপর হচ্ছে যে টেক্সট টু কলাম আপনার লাগে হচ্ছে যে আপনার কোনো টেক্সটের মধ্যে অনেক কিছু আছে, আপনি টেক্সটটাকে ভাগ করতে যাচ্ছেন, তখন টেক্সট টু কলাম লাগে। তারপর ফ্ল্যাশ ফিল হচ্ছে যে আপনার ঠিক টেক্সট টু কলামের মতনই, কিন্তু এটা একটু অন্য টাইপের, মানে একটু অ্যাডভান্স আর কি। আর হচ্ছে ডেটা ভ্যালিডেশন হচ্ছে যে আমরা একটা সেলের মধ্যে কোনো কিছু লিখলে সেটা লিখতে দিব কি দিব না, এই ধরনের অনেক কিছু আছে। যেগুলো হচ্ছে যে ড্রপ ডাউন মেনু তো আমরা তৈরি করতে পারবো, অনেক কিছু করতে পারবো এগুলো দিয়ে। তো আজকে এগুলো দেখি আমরা। এই এই অপশনগুলো কোথায় আছে, এগুলো আছে ডেটার মধ্যে যে এই যে ডেটা টুলস আছে এগুলা। হ্যাঁ, এগুলোর মধ্যে কনসোলিডেট, হোয়াট ইফ, অ্যানালাইসিস এগুলার প্রয়োজন নাই। এই এই চারটা অপশন দেখলে মোটামুটি আপনার এক্সেল এগুলা কাজে লাগে সময়। টেক্সট টু কলামে যাই। টেক্সট টু কলাম হচ্ছে যে আপনার কোনো ডাটাটা ভাগ করতে যাচ্ছেন। হ্যাঁ, মনে করেন একটা তারিখের সাথে একটা হচ্ছে যে আপনার সময় দেওয়া আছে, তা এটাকে আপনি ডিভাইড করবেন। দুই ভাবে করা যায়, ফ্ল্যাশ ফিল দিয়ে করা যায়, টেক্সট টু কলাম দিয়ে করা যায়। টেক্সট টু কলামটা একটা অ্যাডভান্স। আর ফ্ল্যাশ ফিল হচ্ছে যে শুধুমাত্র মানে কিছু মানে একই টাইপের জিনিস না হলে সেটা করা যায় না। ফ্ল্যাশ ফিলে হচ্ছে যে অন্য ধরনের সুবিধা পাওয়া যায়, এবং টেক্সট টু কলামে অন্য ধরনের। তো আমি টেক্সট টু কলামটা দেখি। টেক্সট টু কলামের করার জন্য টেক্সট টু কলামে ক্লিক করবো। ক্লিক করার পরে ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, যে ডাটাটা আপনি ডিভাইড করতে যাচ্ছেন সেই ডাটাটা আপনি সিলেক্ট করে নেবেন। ধরেন আমার এই যে ডেটের এই টোটাল এই কলামটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে আমি ডেট থেকে টাইমটা আলাদা করব। তো ডেট এবং টাইমের মধ্যে আলাদা করার জন্য এই সবগুলোর মধ্যে একটা কমন পয়েন্ট হচ্ছে যে এখানে একটা স্পেস আছে। হ্যাঁ, তো এই যেখানে যেখানে এই টোটাল লেখার মধ্যে যেখানে যেখানে স্পেস পাবে সেই জায়গাগুলোকে ভাগ করবে। হ্যাঁ, এটাই হচ্ছে যে মেইন কাজ। তো এখানে আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে টেক্সট টু কলামে গেলাম, এখানে দেখেন ডিলিমিট এবং হচ্ছে যে ডিলিমিটেড। আর একটা হচ্ছে যে ফিক্সড উইথ। ফিক্সড উইথ বলতে ফিক্সড উইথে ক্লিক করি, তারপরে নেক্সট দেই। দেখেন এখানে একটা এই যে অ্যারো সাইন, আমি এখানে যে অ্যারো সাইন দিয়ে দিলাম, এই অ্যারোটা আমি যেখানে দিব, যেখানে সিলেক্ট করে দিব সেই জায়গাটায় ডিভাইড করে দিবে। আমি যদি 2007 এর সামনে দিয়ে দিই তাহলে সেই জায়গা ডিভাইড করা, নেক্সট দেই। তারপর হচ্ছে ডেস্টিনেশন মানে কোথায় সে ভাগ করে কোথায় রাখবে আমি দেখাই দিলাম এই জায়গাটায়। তারপরে ফিনিশ দিলাম। দেখেন এই যে এখান থেকে প্রথমে ডেট এবং মাস, প্রথমে মাস এবং ডেটটাকে আলাদা করছে, তারপর হচ্ছে যে ইয়ারটাকে আলাদা করে নিয়েছে, এবং হচ্ছে তারপর তার সাথে টাইমটা নিয়েছে। হ্যাঁ, তো এইটা করার একটা সমস্যা হচ্ছে যে আমরা যদি এই যে ফিক্সড উইথ এর থ্রুতে যদি করি তাহলে সমস্যাটা যেটা হবে, আমরা যখন এটা মাউস দিয়ে যখন আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি, যদি এটা এমন হয় যে ফিক্সড লেন্থের যদি না হয়, যদি কোনোটা লেন্থ যদি বেশি ছোট হয় বা বড় হয়, তখন কিন্তু ওই ওই জায়গা থেকে কেটে যাবে। হ্যাঁ, তো এইটা ইউজ করার চেয়ে বেটার হচ্ছে যে ডিলিমিটেড এটা ইউজ করব। ডিলিমিটার এটা ইউজ করার পরে তারপর নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখানে দেখো অনেকগুলো অপশন আছে ডিলিমিটার্স, মানে যেগুলো থ্রুতে আমি ডিভাইড করব সেগুলো। একটা হচ্ছে যে সেমি কলন, আমি যদি ট্যাবটা তো নর্মালি সিলেক্টই থাকে। ঠিক আছে,
তো আপনি যদি সেমিকলন দেন, তা যেসব জায়গায় সেমিকলন আছে সে অনুযায়ী ডিভাইড করবে। যেহেতু এখানে কোনো সেমিকলন নাই, আমি স্পেস বরাবর, তো এখানে দেখেন একটা কমার অপশন আছে, কিন্তু এখানে কোনো কমা নাই, কমা আমি দিলে কাজ করবে না। এখানে স্পেস আছে, যখনই আমি স্পেসে ক্লিক করলাম তখন দেখেন এই জায়গাটার মধ্যে একটা দাগ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তার মানে এখানে স্পেস এর একটা অপশন আছে, মানে এই টোটাল লেখার মধ্যে একটা স্পেস সে খুঁজে পেয়েছে, এবং সেই যেখানে যেখানে স্পেস আছে সেইগুলাকে জাস্ট ডিভাইড করে দিবে, সেটা লেন্থ ছোট হোক বা বড় হোক, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরিয়ার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায়। যদি আমি নেক্সট দেই, তারপর আমাকে ডেস্টিনেশনটা বলে দিতে হবে। এগুলা যা আছে সেভাবেই রাখবো, জেনারেল রাখবো। হ্যাঁ, কারণ যেহেতু এইটা মানে যেভাবে ছিল সেইভাবেই ডাটাগুলো পেস্ট হবে, যে ফরম্যাটে ছিল সেইভাবে। আর এখানে কোনো সিলেক্ট করার দরকার নাই। তারপরে হচ্ছে এই যে ডেস্টিনেশনটা কি, ডেস্টিনেশন হচ্ছে যে ডি ওয়ান কোনটা, ডি ওয়ান হচ্ছে যে এই জায়গাটাকে সে সিলেক্ট করছে, মানে এই যে এই দুইটাকে ডিভাইড করে এই জায়গায় পেস্ট করবে, আবার এখানে পেস্ট করবে। হ্যাঁ, ডি ওয়ানে পেস্ট করবে প্রথমটা, লেফট সাইডেরটা ডি ওয়ানে পেস্ট করবে, রাইট সাইডেরটা ই ওয়ানে পেস্ট করবে। তো এটা কি ওভাররাইট হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে আমি এটা পেস্ট করবো হচ্ছে যে এই জায়গাটা, এটা হচ্ছে কি ই2 তে। ঠিক আছে, তারপরে ইন্টার দিলাম, তারপরে হচ্ছে যে ফিনিশ যদি দেই, তাহলে দেখেন এখানে এই যে মাসটাকে সে এখানে রাখলো, এই যে সরি ডেটটাকে এই সাইডে রাখলো, আর এখানে 00 আসছে। 00 কেন আসছে? কারণ হচ্ছে যে প্রত্যেকটা টাইম টাইম এবং ডেট এক্সেল এর মধ্যে কি থাকে, সব সময় নাম্বার ফরম্যাটে থাকে। জাস্ট আমরা দেখার জন্য, মানে যখন আমরা দেখি তখন এটা ফরম্যাটিং করে আমাদের চোখের সামনে এইভাবে দেখানো হয়। ঠিক আছে, তো এই এখানে যদি আমি টাইমটা দেখতে চাই, তাহলে আমরা কি করব, টাইম ফরম্যাট আমাকে কনভার্ট করে নিতে হবে। সেই জন্য আমরা কি করতে হবে, এইটা হোমে যাব, হোমে যে এখানে যাব, এখানে যে এই যে টাইমটা, হ্যাঁ এই টাইমটা আমি ফরম্যাটে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমি এখানে যদি ডাবল ক্লিক করি সবগুলো টাইম ফরম্যাটে চলে আসলো, মানে এমপিএম আকারে চলে আসছে। এখানে এখানে কি ছিল, এখানে দেখেন 00:002 মানে 12টা 2। হ্যাঁ, রাত 12টা 2, তারপরে এইভাবে এমপিএম আকারে চলে আসছে। আপনি যদি আবার এমপিএম না চান, তাহলে সেক্ষেত্রে কি করবেন, এখানে এই যে যে সেলটা আপনি চাচ্ছেন ইয়া করবেন, সে এমপিএম চাচ্ছেন না, সেই সেলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিয়ে এখান থেকে নাম্বার ফরম্যাটে যে কাস্টমে যাবেন। কাস্টমে যাওয়ার পরে দেখেন এইখানে অনেক কিছু লেখা আছে, তারপরে মানে আওয়ার, ডাবল এম মানে মিনিট, তারপরে ডাবল এস মানে হচ্ছে যে সেকেন্ড, আর এমপিএম যে লেখা আছে সেই জায়গায় সেই জন্য এমপিএম শো করছে। যদি এটা শো না করতে চান, যে কাস্টমে যে এখানে যাওয়ার পরে এটা যে ফরম্যাট সেটা শো করে দিবে। এমপিএম না চলে এমপিএম সরাই দিবেন, সরাই দেওয়ার পরে তারপরে আপনি ওকে দিবেন। আহ, তারপরে কেন শো করছে এটা দেখি, এই যে ও, এখানে এই একটা কোড দেওয়া ছিল, যেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটা কোড, মানে এই কোড দেওয়া আছে, এই কোডের কারণে ওটা এরকম আসছে। এবার আসবে, এই যে আসছে। এখন আমি যেটা করব, এই ফরম্যাট পেইন্টটা দিয়ে যদি আমি সবগুলোর মধ্যে একই ধরনের ফরম্যাট করতে চাই, তাহলে যেটা করব, এই ফরম্যাট পেইন্টটা সিলেক্ট করব, তারপরে আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিব, এটা সবগুলা হয়ে যাবে। ঠিক আছে, সবগুলো ওই ফরম্যাটে চলে আসবে, এখানে যে ফরম্যাটে ছিল। ওকে, তো এটা হচ্ছে যে আপনার টেক্সট টু কলামের একটা অপশন। এখন যদি আপনি মনে করেন এখানে যেসব জায়গায় ক্লোন আছে, হ্যাঁ এই যে এখানে টাইমের মধ্যে কিন্তু ক্লোন আছে, আমি যদি এটা বড় করি একটু, দেখেন টাইমের মধ্যে কিন্তু ক্লোন আছে, যেখানে যেসব জায়গায় ক্লোন আছে শুধুমাত্র সেইগুলাকে সে ডিভাইড করবে। হ্যাঁ, স্পেস স্পেস ডিভাইড করবে না। সেক্ষেত্রে আমরা কি করবো, এটা সিলেক্ট করব, বা ধরেন এখানে ড্যাশ আছে, ড্যাশ গুলাকে আমি আলাদা করবো। আমি এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমি যাবো ডেটার মধ্যে, ডেটার মধ্যে টেক্সট টু কলামে যাবো, টেক্সট টু কলামে যে ডিলিমিটেড এখানে সিলেক্ট করবো, তারপর নেক্সট দিব। তারপরে আমি এখানে দেখেন আদার্স নামে একটা অপশন আছে। হ্যাঁ, ড্যাশের জন্য ডিফল্ট হিসেবে কোনো কিছু বলা নাই এখানে, তো আমি এখানে কি করবো, আদার্স সিলেক্ট করবো। সিলেক্ট করে আমি যখন ড্যাশ দিব, দেখেন এই যে এইখানে যেসব ডাটা আছে সেই ডাটা তো এখানে ছিল, এখানে ছিল। যখন আমি এগুলোকে ভাগ করতে চাই, যে যেসব জায়গায় ড্যাশ আছে, যখন এখানে ক্লিক করলাম সাথে সাথে এগুলোকে ডিভাইড করে ফেলেছে। হ্যাঁ, তারপরে আমি যখন নেক্সট দিব, নেক্সট কোন জায়গায় আমি সেভ করতে চাই, কোন জায়গায় আমি সেভ করতে চাই ডাটাটা দিয়ে দিলাম ই2 তে, তারপরে ইন্টার দিলাম, তারপরে ফিনিশ দিলাম। দেখেন এইটাকে ডিভাইড করে এই জায়গায় পেস্ট করে দিয়েছে। হ্যাঁ, তা এইখানে দেখাচ্ছে কি, এখানে দেখাচ্ছে হচ্ছে যে একটা টাইম ফরম্যাটে দেখাচ্ছে, কারণ হচ্ছে যে এই জায়গায় এই সেলের মধ্যে আমরা ফরম্যাটিং ওই টাইমটা দিয়েছিলাম, তো এই জন্য ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। যখন এই ধরনের আহ, অন্য ফরম্যাটে দেখাবে তখন যেটা করবেন, জাস্ট এটা ফরম্যাটিংটা চেঞ্জ করে নেবেন। কারণ আপনি যাচ্ছেন কি 02, এখানে 02 দেখাচ্ছে, এখানে চাচ্ছেন কি 23টা যেন দেখায়। টোটালটা সিলেক্ট করবেন, এখানে যাবেন, এখানে যাবেন, তারপরে নাম্বার ফরম্যাটে কনভার্ট করবেন, যেহেতু এখানে ডট দিয়ে দুটো জিরো আসছে। এইখানে হচ্ছে যে নাম্বার ফরম্যাটে এখানে এই যে জিরো গুলা কমানো যায়, ডিক্রিজ ডেসিমেলস, ইনক্রিজ ডেসিমেলস, তারপরে ডিক্রিজ ডেসিমেল করে নিলাম। তার মানে এটা ডিভাইড হয়ে গেল। এখন মনে করেন
এখন আবার ওই যে 2017-র সাথে আবার ওই যে টাইমটা আছে, তাহলে আপনি এইটাকে আবার ভাগ করতে মানে 2017টাকে আলাদা করতে চান, এটা সিলেক্ট করলেন, করার পরে ডেটাতে যাবেন, টেক্সট টু কলামে যাবেন, ডিলিমিটার সিলেক্ট করবেন, করার পরে নেক্সটে যাবেন, নেক্সটে যে এখানে আদার্স, এখানে ড্যাশ দিলে কিন্তু আর কাজ করবে না। এখানে আপনার কি করতে হবে এখন, এই দুইটার সাথে, এই যে ইয়ারের সাথে এখানে টাইমের ডিফারেন্সটা হচ্ছে কি, দুটার মধ্যে একটা স্পেস আছে, তো আমি স্পেসটা সিলেক্ট করে দিলেন, দেওয়ার পরে নেক্সট দিবেন, তারপর আপনি ডেস্টিনেশন বলে দিলেন যে এটা এইখানেই সে পেস্ট করবে। এখানে যখন পেস্ট করবে তখন কি করবে সে, তখন সে ওই এয়ারটাকে এখানে রাখবে, টাইমটাকে তার পাশের সেলে দিয়ে দেবে। দেখি আমরা এই যে এয়ারটাকে এখানে রাখলো, টাইমটা পাশের সেলে দিল, কিন্তু যখন টাইমটা পাশের সেলে দিয়েছে তখন এই যে সেলগুলা নর্মালি ডিফল্ট যে ফরম্যাটিং সেটা দেওয়া আছে, এখানে আসার কথা কি টাইম। যখন আমি ক্লিক করছি দেখেন এখানে একটা ভ্যালু শো করছে, অন্য ধরনের একটা ভ্যালু শো করছে, কিন্তু কিছু একটা আছে। তো এটা আমি সিলেক্ট করে পরবর্তীতে এটাকে টাইম ফরম্যাটে কনভার্ট করে নেব। টাইম কোথায়, এই যে টাইম, আর যদি এমপিএম দেখে তাহলে কি করব, আমরা শর্টকাট হচ্ছে কন্ট্রোল+1 যদি প্রেস করি, ঠিক এইখানে ক্লিক করলে যেটা আসতো, এটা কন্ট্রোল+1 প্রেস করলে এটা অটোমেটিক চলে আসবে। আপনি চাইলে কাস্টমাইজ যেও করতে পারেন, কাস্টমাইজ না যেতে চাইলে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এই যে এখানে ক্লিক করেন, যেগুলো এমপিএম ছাড়া আছে সেখানে ক্লিক করেন, সেসব জায়গায় ক্লিক করলে ওই রিলেটে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? টেক্সট টু কলাম ক্লিয়ার হলে মেসেজ দেন। ওকে, টেক্সট টু কলাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যখন কাজ করতে যাবে অনেক সময় ডেটার মধ্যে ভুল টুল থাকে, তখন এগুলো এইভাবে ইয়ে করতে হয়। এখন আমি আসি কিসে, ফ্ল্যাশ হুইল লাস্ট ক্লাসে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এখানে অনেকগুলো ধরনের নাম্বার আছে, হ্যাঁ, এগুলো ডেমো নাম্বার, এগুলো কারোর নাম্বার না, তো এগুলো হচ্ছে ডেমো একটা নাম্বার। তো এই নাম্বারগুলোর মধ্যে হচ্ছে আমি যদি এখানে 880 গুলা ছাড়া যদি নাম্বারগুলো এখানে নিতে চাই তাহলে কিভাবে নিব, সহজ উপায় হচ্ছে যে আপনার টেক্সট টু কলামে এটা সম্ভব না। টেক্সট টু কলামে সম্ভব না কারণ টেক্সট টু কলামে একটা ক্যারেক্টার আপনি দিতে পারবেন, কিন্তু এখানে 880 আলাদা করতে যাচ্ছেন, সেটা কিন্তু টেক্সট টু কলাম দিয়ে হচ্ছে না। সেটার জন্য আপনার কি করতে হবে, একটা স্যাম্পল আকারে আপনি যতটুকু চাচ্ছেন সেটা আপনার রাইট সাইডে এখান থেকে কপি করে নিয়ে ততটুকু আপনি লিখে দিবেন এখানে। তারপরে আপনি যেটা করবেন, এইটা হচ্ছে একটা স্যাম্পল এই নাম্বারের, যখন আপনি এটা পাশে লিখলেন, লেখার পরে যখন ফ্ল্যাশ ফিলে ক্লিক করবেন সব জায়গা থেকে সে বুঝতে পারবে যে 880 বাদ দিয়েই সে লিখছে। হ্যাঁ, তখন সে সব জায়গা থেকে 880টাকে বাদ দিয়ে সে নিয়ে আসবে। কিন্তু যদি এরকম হয়, ধরেন 880, যদি এরকম হয় 1616, ঠিক আছে, 880 ছাড়াই লিখি, এখানে 880টা নাই, হ্যাঁ, এর কোনো কিছুই নাই এখানে। সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে দেখি আমরা এখান থেকে যখন আমি ফ্ল্যাশ ফিল দিচ্ছি তখন হচ্ছে যে প্রথম যে তিনটা অপশন ছিল, প্রথম যে তিনটা, সেই তিনটাকে সে বাদ দিয়ে দিচ্ছে। তার মানে সে বুঝতে পারতেছে এই যে টোটাল যে লেন্থ, এই টোটাল যে কয়টা ক্যারেক্টার বা যে কয়টা লেটার আছে, আর এখানে যে কয়টা লেটার আছে, তো এইখানে যে কয়টা লেটার লিখেছি সেই কয়টা লেটার সে এই পাশের সাথে ম্যাচ করে দেখবে যে এখানে যে কয়টা লেটার, এখানে কয়টা লেটার, এখানে যদি 12টা লেটার হয়, এখানে কয়টা লিখেছি 10টা, তো 10টা, তার মানে হচ্ছে যে এইখান থেকেও সে 10টা নিতে হবে। যখন আমি এই লাইনে আসছি, এই লাইনে এসে এইখান থেকে বাদ দিয়েছি কয়টা, তিনটা, এই লাইনে এসে সে দেখতেছে যে যে লেফট সাইড থেকে তিনটা বাদ দিয়েছে, তা এখান থেকেও সে লেফট সাইড তিনটা বাদ দিচ্ছে, এইভাবে প্রত্যেকটা থেকে তিনটা করে বাদ দিচ্ছে, কারণ প্রথমটার ফরম্যাট যেভাবে ছিল সেইভাবে সে নিয়ে আসছে। যদি আমি এটা এখানে ওয়ানটাও বাদ দিয়ে লিখি তাহলে কি আসে দেখি, ওয়ানটা ওয়ানটা বাদ দিয়ে লিখলে, ওয়ানটা বাদ দিয়ে লিখলে তখন সে বাদ দিচ্ছে করে চারটা করে, এই যে 880 1, এই চারটা বাদ দিচ্ছে, এবং পরবর্তী লাইনে কিন্তু ওই চারটা বাদ দিয়েছে, 1 2 3 4, চারটা বাদ দিয়ে 5 to 8, এভাবে প্রত্যেকটা থেকে চারটা লেটার বাম সাইড থেকে লেফট সাইড থেকে বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমরা এই কাজগুলো খুব ইজিলি করতে পারি, সেটা হচ্ছে কি ফ্ল্যাশ ফিলের থ্রুতে। কিন্তু টেক্সট টু কলামে আমাদের এই অপশনটা নাই, কারণটা হচ্ছে যে টেক্সট টু কলামে এখানে জাস্ট আপনি একটা ক্যারেক্টার দিতে পারবেন, হ্যাঁ, একটা ক্যারেক্টার বেশি দিতে পারবেন না। তো যখন আমরা দেখবো যে না মাল্টিপল কোনো ইয়াদি আছে, যে সবকিছু একই ধরনের ফরম্যাটের আছে, মানে নাম্বার তো সব একই ধরনের, তো এখান থেকে জাস্ট কমন জিনিসটা বাদ দিবেন, আর যেটা চাচ্ছেন সেটা আপনি রাখতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি ওই ফ্ল্যাশ ফিলটা ইউজ করবেন। সেটা টেক্সটও হইতে পারে বা আপনার যে কোনো কিছু, যদি মানুষের নাম এরকম থাকে না যে নামের সাথে সামনে থাকে মোহাম্মদ, তারপরে হচ্ছে যে কারোর নামের সাথে সামনে থাকে শেখ,
কারণ নামের সামনে বিভিন্ন ধরনের টাইটেল থাকে, তো ওই টাইটেল গুলো যদি বাদ দিতে চান তাহলে এইভাবে আপনি ইউজ করতে পারেন। আর টাইটেলের পাশে যদি ডট থাকে, হ্যাঁ, প্রথমে ধরেন এমডি ডট অমুক নামে আছে, তখন আপনি কি করবেন, তখন আপনি ডাইরেক্টলি ইউজ করে নেবেন টেক্সট টু কলাম, কারণ ওখানে ডট একটা স্পেশাল একটা ক্যারেক্টার আছে যেটা সবার জন্য কমন। হ্যাঁ, যদি এইভাবে কোনো ডাটার মধ্যে সেম কমন জিনিস ইউজ করা হয় তখন টেক্সট টু কলামে চলে যাব। যদি এরকম কমন জিনিস না পাওয়া যায় তখন ফ্ল্যাশ ফিলে চলে যাব। ঠিক আছে, এখন আমি আসি হচ্ছে কিছু নাম্বার হচ্ছে ডুপ্লিকেট। হ্যাঁ, ডুপ্লিকেট আপনি রিমুভ করতে যাচ্ছেন। তো ডুপ্লিকেট রিমুভ করার জন্য আমরা কি করব, ডুপ্লিকেট রিমুভ করার জন্য যে ডাটাটা ডুপ্লিকেট রিমুভ করতে যাচ্ছি সেই ডাটাটা প্রথমে কলামের নামে সিলেক্ট করব, তারপরে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব। যখন এই রিমুভ ওই ডাটাটা জাস্ট একটা জায়গায় সিলেক্ট করে, যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে যদি রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি, তখন সে কি করে পুরো ডাটাকে সে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে সেখানে বলে দিবে, সেইখানে সিলেক্ট করে রাখবে যে আপনার কোন ডাটাটা আপনি রিমুভ করতে চান, যে সিএলআই ওয়াইজ এটা মানে এই যে এখান থেকে রিমুভ করতে চান নাকি। যদি আপনার মনে হয় যে না এটা রিমুভ করতে চাই, তাহলে সেটা চেক বক্স থাকবে, চেক 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 করা থাকবে, তখন আপনি ওকে দিবেন, সেগুলোকে রিমুভ করে দিবে। ঠিক আছে, সেগুলোকে সে ডুপ্লিকেট গুলো রিমুভ করে দিবে। এই ক্ষেত্রে যদি আপনার এরকম থাকে যে এইখানে ইয়ে এবং এইখানে আছে আপনার ডেট, আর এখানে হচ্ছে যে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে এখানে দেই 1 1 2 2 3 4 4 5। এখন যদি আপনি ডুপ্লিকেট রিমুভ করতে চান, ধরেন এইটা হচ্ছে যে একটা ডাটা যার মধ্যে হচ্ছে 3টা কলাম আছে, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। এখন আপনি যদি ডুপ্লিকেট রিমুভ করতে চান, ডাটার মধ্যে সিলেক্ট করে ডাটার মধ্যে যে ডুপ্লিকেট রিমুভটা ক্লিক করলাম, তখন সে পুরো ডাটাকে সে সিলেক্ট করতেছে, যে যে কলামের মধ্যে মানে 3টা কলাম যখন একসাথে লাগানো থাকে, তখন যে যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে যখন রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করবেন, তখন সে ওই টোটাল ডাটাকে সে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, সিলেক্ট করার পরে দেখেন এখানে চেকবক্স আছে কি এসএল, সিএল, সিএলআই এবং ডেট। হ্যাঁ, এখন আমি যদি সবগুলা যদি আমি সিলেক্ট করে যদি ওকে দেই, তাহলে প্রথমে সে ডুপ্লিকেট রিমুভ করবে এই দিকে। হ্যাঁ, তারপর হচ্ছে যে সিএলআই যাবে, তারপরে যাবে ডেটে যাবে। আমি যদি ওকে দেই, দেখেন ও এখানে একটা জিনিস হচ্ছে যে এখানে চেক করবে যে প্রত্যেকটা লাইন ওয়াইজ চেক করবে যে এই লাইনে যা যা আছে, এই লাইনের সাথে এই লাইনে কোনো ডুপ্লিকেট আছে কিনা, এই লাইনের সাথে এই লাইনের টোটালটার মধ্যে কোনো ডুপ্লিকেট আছে কিনা, মানে একটা একটা করে চেক করবে না, জাস্ট হচ্ছে যে এই টোটাল লাইনের মধ্যে কোনো ডুপ্লিকেট আছে কিনা। ঠিক আছে, মানে সিএলআই যখন এসএল, সিএলআই এবং ডেট যখন 3টা দিব একসাথে চেকবক্স, তার মানে এই 3টাকে যোগ করে সে ধরবে একটা ডাটা, এই 3টাকে যোগ করে ধরবে সে একটা ডাটা, এই 3টাকে যোগ করে ধরবে একটা ডাটা। এগুলোর মধ্যে কোনো ডুপ্লিকেট আছে কিনা, যখন আমি এগুলোর থেকে জাস্ট যে কোনো একটা আমি ডুপ্লিকেট রিমুভ করতে চাই, তখন আমাকে যেটা সিলেক্ট করতে চাই ডুপ্লিকেট রিমুভ, সেটা আমি সিলেক্ট করবো। ধরেন আমি এসএলটা আমি ডুপ্লিকেট রিমুভ করবো, এসএলটা সিলেক্ট করলাম, করার পরে যখন ডুপ্লিকেট রিমুভ ওকে দিব, তখন এই এসএল এর উপরে বেস করে রাইট সাইডে যাই থাকুক না কেন, এসএল থেকে ডুপ্লিকেট গুলো রিমুভ করে দিবে এবং রিমুভ গুলো করবে রো ওয়াইজ। ওকে দিলাম, দেখেন এখানে 1 2 3 4 5 এই কয়টা নিয়ে আসছে এবং হচ্ছে যে ডাটাগুলা ডুপ্লিকেট রিমুভ করে দিয়েছে। কিন্তু আমি যদি 3টা একসাথে যদি করতাম, তাহলে কিন্তু সে ডুপ্লিকেট রিমুভ করতো না, কারণ হচ্ছে যে কারণ এই 3টাকে যোগ করে সে ধরতো একটা, এই 3টাকে যোগ করে ধরতো একটা, 3টে যোগ করে ধরতো একটা। কিন্তু এই 3টার মধ্যে মানে ইউনিক হচ্ছে কিভাবে, কারণ এগুলার টাইম কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, প্রত্যেকের টাইম ডিফারেন্ট, এবং যোগ করলেও কিন্তু সে ডিফারেন্ট রেজাল্ট পাচ্ছে, কারণ এইটার একটা ভ্যালু আছে, এটার একটা ভ্যালু আছে এবং এইখানে আর একটা ভ্যালু। এই তিনটার কিন্তু এই তিনটা যে একটা রো, এই রো এর সাথে এই রো এর কোনো মিল হবে না, কারণ প্রত্যেকটার সাথে কোনো ডাটা না, সামান্য পয়েন্ট হলেও ব্যবধান আছে। ডুপ্লিকেট রিমুভটা ক্লিয়ার? হ্যালো, ওকে, ঠিক আছে। এখন আসি একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনটা আসলে খুবই ইম্পর্টেন্ট। ডেটা ভ্যালিডেশন হচ্ছে যে এরকম একটা জিনিস যেটা হচ্ছে যে আপনি অনেক কিছু করতে পারেন, যেমন এরকম অপশন, এই দেখেন এখানে একটা ড্রপ ডাউন মেনু যদি তৈরি করতে চাই এক্সেল এর মধ্যে, যে আমি এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করলে এটা আসবে, খুলনা আসবে, কুমিল্লা আসবে, চিটাগং আসবে, এটা আমি করতে পারি। তারপরে যদি এমন চাই যে এখানে শুধুমাত্র টেক্সট লিখতে পারবো, টেক্সটের আমি লেন্থ বলে দেবো যে এত লেন্থের মধ্যে সে লিখবে, এর বেশি লিখতে পারবে না, বা এর চাইতে কম লিখতে পারবে না এটা টেক্সট। তারপরে সেখানে এত বেশি সে ভ্যালু দিতে পারবে না একটা সেলের মধ্যে, একটা সেলের মধ্যে আপনার শুধুমাত্র নাম্বারই দিতে হবে, কোনো টেক্সট দিলে হবে না। তা এগুলো করা যায় কিসের, ডেটা ভ্যালিডেশনের থ্রুতে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা দেখি এটা কিভাবে করবো। এই পাশে আমি সিলেক্ট করলাম, করে এখানে এখানে দেখেন ডেটা ভ্যালিডেশন,
এখানে আমি ক্লিক করার পরে এই দুইটা যেটা আছে এই দুইটা ভুলে যান, জাস্ট এইটাতে ক্লিক করবেন। ডেটা ভ্যালিডেশন নামে একটা বাটন আছে এখানে, এই অ্যারোতে ক্লিক করার পরে এটা ওপেন হবে, তারপরে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করবেন, এইরকম একটা পেজ ওপেন হবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি সেটিংসটা। হ্যাঁ, সেটিংসে দেখেন অ্যালাউ ভ্যালিডেশন ক্রাইটেরিয়া। এখানে দেখেন এনি ভ্যালু অ্যালাউ, মানে আমি যখন এই সেলটা সিলেক্ট করে যখন ডেটা ভ্যালিডেশন ক্লিক করলাম, তার মানে এখানে ডিফল্ট হিসেবে আছে সেট করা প্রত্যেকটা সেলের মধ্যে এনি ভ্যালু অ্যালাউ এনি ভ্যালু। এখন আমি যদি বলি শুধুমাত্র হোল নাম্বার গুলো আমি অ্যালাউ করব, ঠিক আছে, এখন এখানে অপশন আছে যে হোল নাম্বার অ্যালাউ করব, যে এই সেলটার মধ্যে হোল নাম্বার কি মানে এটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে করব, না বিটুইন দিব, না ইকুয়াল টু দিব, না নট নট ইকুয়াল টু। ঠিক আছে, তা আমি বিটুইন দিই, বিটুইন আমি কত দিব, আহ, ধরেন 0 থেকে 10 দিব। হ্যাঁ, 0 থেকে 10 দিব, এবং সে এখানে বললাম ইগনোর ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক সে হতে দিবে না। ঠিক আছে, এখন হচ্ছে 0 থেকে 10, মিনিমাম 0 ম্যাক্সিমাম 10, হোল নাম্বার অ্যালাউ। ঠিক আছে, এখন আমি এই সেলটার মধ্যে আমি সিলেক্ট করলাম কি, এই সেলটা হচ্ছে যে আমি কালার করি। এখন আমি দেখি 0 দেই, নিচ্ছে 10 দেই, নিচ্ছে 11 দেই। 11 দিলে কিন্তু সে দেখাচ্ছে ইরর, দি ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড, কারণ আমি এই সেলের মধ্যে বলে দিয়েছি যে 0 থেকে 10-এর বেশি আমি দিতে পারবো না। ওকে, সেটা আমি বলে দেওয়া আছে। তো আমি এখানে ডেটার মধ্যে যে ডেটা ভ্যালিডেশনে গেলাম। এখন আমি যদি এখন আমি করি বিটুইন, তো নট বিটুইন, নট বিটুইন 0 থেকে 10, 0 থেকে 10 আমি এখানে দিলে যেন সে ইরর দেখায়। এখানে তো আগে থেকে 10 দেওয়া ছিল, সেজন্য এই ভ্যালিডেশনটা সেট করার পরে সে এখানে কোনো ইরর দেখাচ্ছে না। এখন আমি এটা ডিলিট করে দিলাম, করে এখন আমি লেখাম 0, ইরর দেখাবে। 10 লিখলেও সে ইরর দেখাবে। আমি যদি এখানে 11 লিখি তাহলেই সে একমাত্র নিবে। ওকে, এখন আমি যাই বিটুইন, গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল আমি দিলাম 100। গ্রেটার দেন অর ইকুয়াল মানে 100 এর বেশি ভ্যালু দিলেই সে নিবে, তাছাড়া সে নিবে না। মানে আমি যদি 11 লিখি তাও নিবে না, যদি আমি 100ও লিখি মানে 100 লিখলে নিবে, কারণ গ্রেটার দেন অর ইকুয়াল টু মানে এখানে যে ভ্যালুটা থাকবে সেটা। এটা ক্লিয়ার, ওই যে হোল নাম্বারের বিষয়টা? ওকে, এখন আসি আমি হোল নাম্বার তো গেল, ডেসিমাল। এখন ডেসিমাল ভ্যালু আমি কিভাবে দিতে পারবো? ডেসিমাল বিটুইন, হ্যাঁ, বিটুইন হচ্ছে 0 to 10। ঠিক আছে, এখন আমি 0 দিলেও নিবে, 1 দিলেও নিবে, 10 দিলেও সে নিচ্ছে, 11 দিলে সে নিচ্ছে না। ওকে, এখানে যদি 10 পয়েন্ট যদি 2 দেই, ইন্টার ও 10.2 তো নিবেই না, 2.2, 2.2 সে নিচ্ছে। ঠিক আছে, 2.2 হচ্ছে ডেসিমাল ভ্যালু। হ্যাঁ, ডেসিমাল ভ্যালু কিন্তু নিচ্ছে, কিন্তু যদি আমি এটা ইয়ে করতাম যে যেটার মধ্যে যাই, যদি আমি হোল নাম্বার থাকতো, হোল নাম্বার থাকলে শুধুমাত্র হোল নাম্বার গুলো নিত, কিন্তু ডেসিমাল সব সময় হচ্ছে যে হোল নাম্বারও নিবে এটাও নিবে। যেমন হচ্ছে যে আমি এটা যাই চেক করার জন্য, জাস্ট দেখি যে এখানে 2.2 নেয় কিনা, দেখি 2.2 নেওয়ার কথা না। এই যে 2.2 কিন্তু এখানে নিবে না হোল নাম্বারের ক্ষেত্রে। যখন আমি ডেসিমাল সিলেক্ট করে দিব তখন ডেসিমাল কি, যে ডেসিমাল হচ্ছে যে ইন্টিজার ভ্যালু নিবে, মানে ইন্টিজার না, মানে ডেসিমাল ভ্যালু মানে হোল নাম্বারও নেবে, আবার ডেসিমাল ভ্যালুও নিবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে জাস্ট ডেসিমাল ভ্যালুটা আমি ইয়া করলাম, সিলেক্ট করলাম, তারপরে আমি বলে দিলাম যে আমার কোন লজিকটা আমার দরকার। হ্যাঁ, ঠিক একই ভাবে আপনি অন্যগুলো একটু দেখে নিতে পারেন। যেমন এখানে আপনি ডেট যখন সিলেক্ট করবেন, অ্যালাউ ডেট, কোন ডেট আপনি ডেটটা বলে দিতে পারেন যে বিটুইন এত থেকে এত, এত থেকে এত, এর বেশি যেন না নেয়। ঠিক আছে, তখন সে ওই সেলের মধ্যে শুধুমাত্র ওই ডেটটাই নিবে, ডেট ছাড়া অন্য কিছু নিবে না। হ্যাঁ, সংখ্যা দিলে কিন্তু নিয়ে নেবে, কিন্তু সংখ্যা দিলে সংখ্যা সে বুঝতে পারে যে সংখ্যার সেটা ডেট। ওকে, আমরা যখন ঠিক আছে সেটা পরে বুঝি। ডেট আমরা ঠিক ডেট, টাইম, হ্যাঁ, আমরা যদি কোনো টাইমও লিখি, আমরা যদি বলি যে টাইম এত থেকে এতর মধ্যে নিবে, যেমন ধরেন আমি দিলাম 10:00 এম থেকে, এখন বাজে হচ্ছে যে 8টা, সরি 8টা মানে কত, 16। ঠিক আছে, যাই হোক 8টা হচ্ছে যে 40 বাজে, এখন আমি 8টা দিলাম 41 PM, ডেট বিটুইন এত থেকে এত সে অ্যালাউ করবে, 41 পর্যন্ত সে অ্যালাউ করবে। তো আমরা দেখি
এটা দিলে তো নেবে না, কারণ এটা হচ্ছে ডেট। এই যে আমি দেখলাম কত 0.86 দেখাচ্ছে, কারণ ওই যে টাইম যেটা আছে সে এই সেলের মধ্যে নাম্বার ফরম্যাটে করা, এটাকে আমাকে টাইম ফরম্যাটে নিতে হবে, তাহলেই সে টাইমটা দেখাবে। এখন কত বাজে? 8:40। হ্যাঁ, 8:40, 8:41 যখন হবে, 8:41-এর পরে সে কিন্তু এখানে আর ডাটা এন্ট্রি করতে দিবে না। তার মানে আমরা একটা টাইম দিতে পারি এক্সেল এর মধ্যে, কোনো কুইজ যদি কারো নিতে চাই, যে এই সময়ের মধ্যেই সে তুমি এন্ট্রি করতে পারবা, তারপরে আর পারবা না। ঠিক আছে, এখন দেখি আমরা কত 41, 41 মেবি বলেছিলাম, 41 নিবে। দেখি এটা হয় কিনা। হুম, ঠিক আছে, এখানে আমি যদি দিই 42, দেখি 42 নাই কিনা। এই যে 42, আমি যখন সেকেন্ড চেঞ্জ করে দিলাম তখন কিন্তু আর সে নিচ্ছে না। ঠিক আছে, তার মানে আমরা একটা সেলের মধ্যে ডেট টাইম সবকিছু চাইলে সেট করে দিতে পারবো। ঠিক আছে, এই বাকিগুলো পারবেন না সবগুলা। এই টেক্সট লেন্থ আমরা কিন্তু দিতে পারি, যে টেক্সট লেন্থ আপনার 0 থেকে 5 ক্যারেক্টার পর্যন্ত আপনি টেক্সট লেন্থ দিতে পারবেন, এর বেশি পারবেন না। যেমন হচ্ছে যে 1 2 3 4 5। এটা তো এখন নাম্বার ফরম্যাটে দিতে হবে, তা নাইলে এইভাবে দেখাবে। ঠিক আছে, এখন আমি যদি 1 2 3 4 5 6 6 দিই, তখন কিন্তু আর এখানে একটা অ্যালার্ট দেখাবে। ওকে, তো এগুলো পারবেন তো? যদি পারেন তাহলে আমি অন্যগুলো দেখাবো। ঠিক আছে, কারণ ওই যে লজিক জাস্ট চেঞ্জ করে দিতে হবে একটা পর একটা। এখন আমি দেখাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার এটা ইম্পর্টেন্ট, লিস্ট। লিস্ট হচ্ছে যে একটা লিস্টের মাধ্যমে আপনার যেটা করতে পারেন, যে ড্রপ ডাউন মেনু যে আমরা তৈরি করি, হ্যাঁ, এটা কিভাবে করবো আর কি। ড্রপ ডাউন মেনুর জন্য লিস্ট আমরা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে নামগুলো দিব, যেমন ফারহানা, তারপরে হচ্ছে টিপু। হ্যাঁ, তো আমরা এটা নাম লিখলাম। যখন আমি এটা এন্টার দিলাম, এখানে তো আগে যেহেতু ডাটা ছিল ফরম্যাটিং করার আগে, সেই জন্য এটা রয়ে গেছে। আমি ডিলিট করে দিলাম। এখন দেখেন এখানে ক্লিক করবো, একটা অ্যারো সাইন আসছে, ক্লিক করে দেখেন ফারহানা, টিপু আসছে, ফারহানা আসছে, এগুলো আমরা ড্রপ ডাউনের থ্রুতে চেঞ্জ করতে পারছি। ওকে, তো এটা হচ্ছে যে আপনার লিস্ট সিলেক্ট করবো। এখান থেকে লিস্ট যখন সিলেক্ট করবো তখন এখানে এই কন্ডিশনটা ইয়ে হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। আর ফারানার মানে এখান থেকে যে আপনি যে সোর্স ডাটা যেটা আছে, সেটা আপনি এখানে নামগুলো আপনি কমা দিয়ে দিয়ে লিখে দিবেন। প্রথমে হচ্ছে যে নামটা দিতে চান সেটা দিবেন, তারপরে কমা দিয়ে, তারপরে আরেকটা নাম যদি দিতে চান তা দিবেন, তারপরে আরেকটা নাম দিতে চাইলে এভাবে কমা দিয়ে দিয়ে দিবেন। আরেকটা অপশন আছে, এইখানে দেখেন একটা সাইন দেখাচ্ছে, হ্যাঁ, এই পাশে একটা এক্সেলের, এই এক্সেলের মতন একটা ছোট একটা সাইন আছে, হ্যাঁ। এই সাইনের মধ্যে ক্লিক করলে সে বলছে যে ভ্যালিড ডেটা ভ্যালিডেশন। তো এখানে ক্লিক করার পরে আমি যদি এখান থেকে কোনো কোনো কিছু যদি সিলেক্ট করে দেই, রেঞ্জ এটা বলে দিই, যে রেঞ্জের মধ্যে কিছু ডেটা আছে সেগুলো যদি আমি ড্রপডাউনের মধ্যে দিতে চাই, তাহলে আমি জাস্ট ওই ডাটাটা সিলেক্ট করে দিব, দিয়ে এন্টার দিব, তারপরে ওকে দিব। ওকে দেওয়ার পরে এই দেখেন, আগে তো ফারানা বা এরকম নামগুলো ছিল, তো এখন দেখেন এই ডাটাগুলো কিন্তু চলে আসছে। তার মানে একটা সেলের কোনো জায়গায়, মানে একটা এক্সেল শিটের মধ্যে কোথাও যদি আমি কোনো কিছু লিখে জাস্ট ওটা ধরায়ও যদি দেই পরবর্তীতে সেই রেঞ্জটা, তখন সেই ডাটাগুলোও সে কিন্তু নিয়ে নিচ্ছে। দুই ভাবে করা যায়, লিস্ট লিখে আমরা একটা একটা করে নামগুলো লিখে দিতে পারি। নাম না লিখে আমি যদি আরেকটা লিস্ট দেখিয়ে দিই এখান থেকে, ঠিক আছে, আরেকটা লিস্ট যদি দেখিয়ে দিই, তাহলে এইভাবে টান দিয়ে তাহলে সেই লিস্টটাকে সে সিলেক্ট করে দিবে। ওকে, এই যে লিস্টটাকে সিলেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার এটা? ওকে, এখন আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে যে আপনার বুলিয়ান ফাংশন। বুলিয়ান কিছু ফাংশন আছে যেটা হচ্ছে কাস্টম। তো এটার জন্য হচ্ছে যে ডেটা ভ্যালিডেশন, এখানে যাবো, ডেটা ভ্যালিডেশন এখানে যে আমরা এটা কি মুছে দিই, এটা দরকার নেই। লিস্টে যে এই যে কাস্টম একটা অপশন আছে, এখানে আমরা কিন্তু ফর্মুলা লিখতে পারি। ফর্মুলা কি? যেমন কিছু কিছু ফর্মুলা আছে, যে কোনো জায়গায়, যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন না কেন, সব সব জায়গায় এই ধরনের কিছু ফাংশন পাবেন, যেমন ইজ টেক্সট, ইজ নাম্বার, মানে ফাংশনের মেথডের সামনে আপনার ইজ কথাটা লেখা আছে, যেগুলোর সাথে হচ্ছে ইজ কথাটা লেখা আছে সেগুলোকে বলা হয় বুলিয়ান ফাংশন। ট্রু অথবা ফলস সে মানে দেখায়। যদি ট্রু হয় তাহলে সে ঢুকতে দিবে, যদি ফলস হয় তাহলে সে ঢুকতে দিবে না। তো এরকম কিছু ফাংশন আছে, যেমন ইকুয়াল টু ইজ টেক্সট, টেক্সট ইজ টেক্সট, এই ফাংশনটা লেখে যদি আমরা এখানে হ্যাঁ, এই ফাংশনটা লিখে আমি যদি এই সেলটাকে দেখাই দেই,
তারপরে আমি যদি এখানে ইজ টেক্সট, হ্যাঁ, তারপরে আমি ওকে দিলাম। এখন আমি যদি এখানে নাম্বার লিখি তাহলে কিন্তু সে এন্ট্রি করতে নাম্বার দিবে না। যখন আমি লিখবো কোনো টেক্সট তখনই সে দিচ্ছে। ঠিক আছে, তো ইজ টেক্সট ফাংশন, ইজ টেক্সট ইকুয়াল টু ইজ টিএক্স টেক্সট নামে একটা ফাংশন আছে, যে ফাংশনের কাজ হচ্ছে যে আমি যে যদি কোনো সেলের মধ্যে, মানে এরকম একটা সেলের মধ্যে আমি ওই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করে দেই যে ইজ টেক্সট দিয়ে, তাহলে সে ওই সেলের মধ্যে যেটা লিখবো সেটা চেক করবে যে এটা টেক্সট, আমি যেটা লিখছি এই সেলের মধ্যে সেটা টেক্সট নাকি নাম্বার। যদি টেক্সট হয় তাহলে তুমি টেক্সটটা এন্ট্রি করতে দাও, আর যদি টেক্সট না হয় তার মানে হচ্ছে যে ফলস, তখন হচ্ছে যে সেটাকে সে এন্ট্রি করতে দিবে না। ওকে, ঠিক সেম ভাবে এখানে যে কাস্টমে যে এখান থেকে কাস্টম সিলেক্ট করে আমরা এখান থেকে আরেকটা দিতে পারি ইজ নাম্বার, NUMBR নাম্বার। এখন নাম্বার লিখে আমার এখানে এই যে মাঝখানে যে প্যারেন্থিসিস যেটা আছে এর মধ্যে আমাকে বলে দিতে হবে যে কোন সেলের মধ্যে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা, সেই সেলেরটা না এটা দিলাম। এখন আমি যদি নাম্বার দেই তাহলে নাম্বার লিখতে দিবে, কিন্তু যদি এখন আমি টেক্সট লিখি তাহলে কিন্তু সে এন্ট্রি করতে দিবে না। ওকে, ঠিক একই ভাবে এখানে আরো কয়েকটা ফাংশন আছে যেগুলো আছে অড, ইজ ইভেন। ইজ অড মানে সে অড গুলাই দিবে, অনলি অড ওয়ার্ড গুলো সে এখানে লিখতে দিবে, কিন্তু ইভেন্ট গুলো দিবে না। আর ইজ ইভেন মানে ইভেন্ট লিখতে দিবে, কিন্তু ওয়ার্ড ওয়ার্ড গুলো লিখতে দিবে না। ইজ এন এ হচ্ছে যে নো ভ্যালু অ্যাভেলেবল। এটা কি মানে এই ধরনের কোনো ইরর আছে কিনা, যদি এই ধরনের ইরর থাকে তখন সে এটা শো করাবে, ইরর না থাকলে শো করাবে, এই ধরনের কিছু ফাংশন আছে। তো আমি 1 মিনিটের একটা বিরতি নিচ্ছি, একটু ওয়েট করবেন। আর যদি সবকিছু বুঝে থাকেন তাহলে একটু নিজেও চাইলে চেক করে দেখেন, আমি 1 মিনিটের মধ্যে ব্যাক করছি। হ্যালো, আজকে আমি আরেকটু দেখাই, হ্যাঁ, তারপরে 5 মিনিট পরে সেশনটা আউট হয়ে যাবে। সেশন আউট হয়ে গেলে ক্লাস শেষ আজকে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু দেখবো। তো আজকে এখন পর্যন্ত যেটা দেখালাম, এই যে টুলস, ডেটা টুলস, এগুলো তো ক্লিয়ার নাকি? পুরোপুরি ক্লিয়ার যতটুকু দেখাচ্ছি? ওকে, ঠিক আছে, তাহলে এই চারটা খুব ভালো মতন প্র্যাকটিস করবেন, কারণ এই চারটা খুবই ইম্পর্টেন্ট। ডেটা টুলস দিয়ে অনেক কিছুই করা যায়। ঠিক আছে, অনেকে জানি অনেকে জানি না। তো যেহেতু আপনি জানেন সেই যেহেতু মানে ডেটা টুলস, জিও ডুপ্লিকেট, টেক্সট টু কলাম, মানে এগুলো হচ্ছে যে এক্সেলের অনেক বেসিক কাজ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে কিবোর্ড টেবিল চাইছিলাম আজকে দেখাতে, কিন্তু আসলে সময় হবে না। তো এখন দেখেন এক্সেলে আমি শর্টকাট কিছু জিনিসগুলো দেখাই নেই। ইনসার্ট, এই দেখেন এখানে হচ্ছে যে হোম ট্যাবের মধ্যে যাব, হোম ট্যাবের মধ্যে যে ইনসার্ট আছে, ইনসার্ট সেল, তারপর হচ্ছে ডিলিট, তারপর হচ্ছে ফরম্যাট। ওকে, তো এগুলোতে আমরা কি কি করতে পারি দেখি। তো আমি একটা শিট নেই, এখানে যদি আমরা উম, এই নেই, ইনসার্ট দেই এই সেলের মধ্যে, তাহলে ইনসার্টে যে এখানে ইনসার্ট সেলে যদি ক্লিক করি সে কয়েকটা অপশন দিচ্ছে, শিফট সেল রাইট, শিফট সেল ডাউন, ইন্টার রো, ঠিক আছে, ইন্টার কলাম। মানে সে ইনসার্ট করতে দিবে, ইন্টারটা কি মানে ঠিক আছে, ইনসার্ট করতে দিবে কি শিফট সেল ডাউন, এই সেলটাকে সে ডাউন করে দিবে। যদি ডাউন করে দেখেন কি হয়, যখন ডাউন করছে এর নিচে যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো গুলাকেও সে নিচে নামায় নিচ্ছে এবং এখানে একটা সেল অ্যাড করে নিচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে একটা, বাকিগুলো ঠিক এইভাবে আপনি যদি ইয়া করেন তাহলে সেটা আপনি বুঝতে পারবেন। তারপর হচ্ছে যে শিফট সেল রাইট, রাইট সাইডে শিফটটাকে শিফট করবে। আমি যদি এখানে ক্লিক করি
তাহলে এখানে যে 10 ছিল সেই 10টাকে সরাই দিচ্ছি এদিকে, এই সাইডে যেটা ছিল সেটাও সরে এখানে চলে আসছে, ঠিক আছে। এবং আপনি যদি এখান থেকে ইনসার্ট সেলে ক্লিক করার পরে ইন্টায়ার রো মানে এই টোটাল রোটাকে যদি আপনি নিচে নামাইতে চান, মানে আরেকটা রো যদি আপনি ইনসার্ট করতে চান, হ্যাঁ, মানে যেহেতু এটা ইনসার্ট করবে, ইনসার্ট কি ইন্টায়ার রো, একটা রো ইনসার্ট করবে, তার মানে এই ইকুয়াল টু যেটা আছে সেটাকে নিচে নামায় নেবে, হ্যাঁ। এই যে এখানে একটা টোটাল একটা রো সে ইনসার্ট করছে, মানে এই টোটাল ডাটাটাকে সে মধ্যে এইরকম একটা লম্বা একটা রো সে ইনসার্ট করে দিয়েছে, যার ফলে যেটা হচ্ছে এটা থেকে এটা একটা ডিফারেন্স চলে আসছে মাঝে, ওকে। এবং এগুলো যদি আপনি শর্টকাটে করতে চান তাহলে কন্ট্রোল মাইনাস প্রেস করবেন, কন্ট্রোল মাইনাস প্রেস করলে ডিলিট, আর কন্ট্রোল শিফট প্লাস প্রেস করলে ঠিক ইনসার্টটা আসবে। এইখানে যে অপশনগুলো আছে, হ্যাঁ, এই দুইটা অপশন ঠিকই হবে। কন্ট্রোল শিফট প্লাস হচ্ছে যে ইনসার্টের জন্য কোনো সেলের মধ্যে ক্লিক করলে যদি কন্ট্রোল শিফট প্লাস ক্লিক করেন তো এইখানে যে অপশনগুলো আছে সেগুলোই চলে আসবে এখানে। আর যদি আপনি ডিলিটের অপশন আনতে চান কন্ট্রোল মাইনাস প্রেস করবেন, তাহলে এই অপশনগুলো চলে আসবে, যে শিফট সেল লেফট, যেমন এখানে কন্ট্রোল মাইনাস প্রেস করলাম, শিফট সেল আপ, মানে এটাকে সে ডিলিট করে এই নিচের যে তিনটা রো আছে এগুলোকে উপরে তুলে নেবে, ঠিক আছে। এই যে তিনটাকে উপরে তুলে নিয়েছে, ওই সেলের মধ্যে যে ভ্যালুটা ছিল সেটাকে সে ডিলিট করে দিয়েছে, ঠিক আছে। আর ফরম্যাট রো হাইট, রো হাইটটা কি দেখি আমরা, রো হাইট এই টোটালটা কি, টোটালটা হচ্ছে যে একটা রো, হ্যাঁ। এই রোড যদি আমি হাইট বাড়াতে চাই তাহলে এখানে ফরম্যাটে যে রো হাইটে যাব, এখান থেকে আমার ধরেন এটা 20 আছে, আমি 20 করে দিলাম, 16 ছিল 20 করে দিয়েছি, তার ফলে কি এই রোডটা হাইট বেড়ে গেল। আমরা চাইলে এটা যেটা করতে পারি, এই রোটা এখানে সিলেক্ট করে জাস্ট এই যে এখানে মাউসটা নিয়ে গেলে একটা প্লাস সাইন চলে আসছে, করে মাউস দিয়ে আমরা টান দিয়ে বড় করতে পারি। যদি এমন হয় যে ডাটাটা কখনো এরকম ভাবে চলে আসছে যে এটা মাঝখানে এটা নিচে এরকম ভাবে একটা মোটা হয়ে আসছে, তখন যেটা করবো টোটাল রোটা সিলেক্ট করব, এই যে যেখানে প্লাস সাইন আছে এখানে ডাবল ক্লিক করলে এটা আগের মতনই অ্যাডজাস্ট করে নেবে ওই সেলের মধ্যে, ঠিক আছে। আর ক্লিয়ার হচ্ছে যে এখানে দেখেন ক্লিয়ারের যে অপশন, এখান থেকে অনেক কিছু করা যায়। ক্লিয়ার অল, ক্লিয়ার অল মানে এখান থেকে এই সেলটা, যে সেলটা আমি সিলেক্টেড করে রাখবো এখান থেকে যা যা থাকবে কমেন্টস ফরম্যাট তারপরে হাইপার লিঙ্ক সবকিছু সে রিমুভ করে দিবে। যদি আমি চাই ফরম্যাটটা রিমুভ করতে তাহলে ফরম্যাটটা রিমুভ করে দিচ্ছে, দেখেন কালার টালার সবকিছু চলে গেছে, ডিফল্ট ফরম্যাটে চলে আসছে। যদি আমি চাই যে আমার এখানে রাইট বাটন ক্লিক করে একটা কমেন্টস নিয়ে আসি, টেস্টিং, হ্যাঁ, এটা হচ্ছে কমেন্টস, রাইট বাটন ক্লিক করার পরে কমেন্ট আনার অপশন হচ্ছে যে কোনো সেলের মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, ইনসার্ট কমেন্টে যাবেন, কমেন্ট চলে আসবে। এখন যদি আমি এই সেলটা সিলেক্ট করার পরে ক্লিয়ারে যে আমি যদি শুধুমাত্র কমেন্টটা রিমুভ করতে চাই, কমেন্ট করলাম, যে কমেন্টটা রিমুভ হয়ে গেল, ঠিক আছে। পারবেন না এগুলা, এটা ইজি। এই অটোসাম এগুলো দরকার নেই, এগুলা তেমন কোনো ইয়া না, এগুলা এমনিতেই পারবেন, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, ওকে। এগুলো প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে পিভট টেবিল দেখবো, চার্ট দেখবো, তারপরে যা বাকি থাকবে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আর 2-3টা ক্লাসে, ওকে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।